নমস্কার বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি তৈরি করব মুরগির গোলাকুট কাবাব। আপনারা যারা কাবাব বানাতে ভয় পান, মানে এতে অনেক খাটনি বা এতে অনেক রকম মশলা দিতে হয় বলে একদমই খাওয়া হয়ে ওঠে না, তাদের জন্য আজকের এই কাবাব রেসিপিটি খুবই হেল্পফুল হবে বলে আমার মনে হয়। শুধু তাই নয়, এই গোলাকুট কাবাব খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। চলুন তাহলে দেরি না করে শুরু করি আমার আজকের রেসিপি। মুরগির গোলাকুট বানানোর জন্য প্রথমেই যেটা করতে হবে তা হলো কিছুটা ছাতু ও কিছুটা বেসন একসাথে শুকনো খোলায় ভেজে নেব। আপনারা চাইলে শুধু ছাতু দিয়েও কিন্তু এটা করতে পারেন, তবে বেশ টেস্টি হয়। একদম লো ফ্লেমে এটা ভাজবো, আর যতক্ষণ না এর থেকে সুন্দর একটা ভাজা গন্ধ ছড়াচ্ছে ততক্ষণ পর্যন্তই এটা ভেজে নেব। সুন্দর গন্ধ ছড়ালে এটা নামিয়ে ঠান্ডা করে নেব। এবার কড়াইতে দেব সামান্য পরিমাণে সাদা তেল। তেল গরম হলে কিমা কুচি করা 4টে বড় সাইজের পেঁয়াজ হালকা কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ এইভাবে দেখুন ভাজতে ভাজতে বেশ অল্প সময়ের মধ্যে এটা নরম হয়ে আসবে, আর কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গেছে। এখন এটা নামিয়ে নেব। এখন একটা বোলের মধ্যে নিয়েছি আমি 300 গ্রাম চিকেন কিমা। এখন এর মধ্যেই দেব যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সেটা। তারপর একে একে কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিচ্ছি 1 চামচ আদা বাটা, 2 চামচের মতো দেব রসুন বাটা, 2 চামচ কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি। ঝালটা কিন্তু আপনারা যে যেমন খাবেন সেটা বুঝে এখানে ব্যবহার করবেন। সামান্য দেব লেবুর রস, এরপর এখানে দেব 1 মুঠো ধনেপাতা কুচি, আর যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হলো একটা ডিম দিতে হবে। এরপর বাইন্ডিংয়ের জন্য এখানে দেব ভেজে রাখা ছাতু ও বেসন। পরিমাণটা আপনারা বুঝে দেবেন, কারণ এটা বাইন্ডিংয়ের জন্য দরকার। কালারের জন্য দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ, আর দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন সব একসাথে এটা মিশিয়ে মেখে নেব। বন্ধুরা, এখানে আমি যেসব মশলা ব্যবহার করেছি সবই কিন্তু বেসিক মশলা, তাই বাড়িতে গেস্ট আসলে কিংবা বিকেলে স্ন্যাক্স হিসাবে ঝটপট বানিয়ে নিতে নিশ্চয়ই আপনাদের কোনো অসুবিধা হবে না। আমার মনে হচ্ছে আরও একটু ছাতু দরকার, তাই যতটা প্রয়োজন এখানে আমি নিয়ে নিচ্ছি। তারপর আবারও ভালো করে মেখে একটা আঠালো আঠালো মতো করে এটা গোলা তৈরি করে নেব। গোলাটা পাকাচ্ছে কিনা সেটা একটু দেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা খুব সুন্দরভাবে কিন্তু পাকিয়ে যাচ্ছে। আর যেহেতু এটা মুরগির গোলাকুট, তাই গোল গোল করেই পাকিয়ে নেব। তার আগে 2 হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি, এতে বেশ সহজ হবে এই গোল্লাটা পাকিয়ে নেবার জন্য। বন্ধুরা, কেমন লাগছে আমার আজকের এই রেসিপি কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আর আমার যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার জন্য। সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর এর পাশাপাশি আমার সাথে থাকার জন্য আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবকটা গোলাকুট কাবাব আমি একইভাবে করে নিয়েছি। তারপর আমি এখন এগুলো ভেজে নেব। এর জন্য কড়াইতে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল, আর সাথে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ঘি। এতে ফ্লেভার খুব ভালো হবে। তেল মিডিয়াম গরম হলে এগুলো মিডিয়াম হিটে আমি লালচে করে ভেজে নেব। বন্ধুরা, দেখুন কতটা সহজ এই মুরগির গোলাকুট কাবাব বানানো। বাড়িতে কিছুটা বোনলেস চিকেন যদি থাকে তাহলে এটা কিন্তু যে কোনো সময় আপনারা বানিয়ে নিতে পারেন। মিডিয়াম হিটে এটা ভাজবো যাতে ভেতর থেকে পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। মাঝে মাঝে এপাশ ওপাশ একটু উল্টে দেব, আর এই পাশ ওপাশ এইভাবে উল্টে দিলে এর চারিপাশটা বেশ ভালোভাবে কালারটা
একই রকম ধরবে। আস্তে আস্তে একটু সময় নিয়ে এগুলো আমি ভেজেছি। প্রায় 10 মিনিট ধরে এগুলো ভেজে এখন তেল থেকে ছেঁকে নামিয়ে নেব। একটু সময় নিয়ে ভাজলে দেখবেন এই কাবাবগুলো খেতে ভীষণ ভালো হয়েছে। কাবাবগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এগুলো নামিয়ে নেব। আর একইভাবে আরও যে কটা ছিল সে কটাও ভেজে নামিয়ে নেব। তারপর গরম গরম টমেটো সস দিয়ে এটা পরিবেশন করব। এটা কিন্তু গ্রিন চাটনি দিয়েও বেশ ভালো লাগে। বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। আমার আজকের এই মুরগির গোলাকুট কাবাব আশা করি আপনাদের ভীষণই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাথে শেয়ার করে দিন আপনার পরিচিতদের কাছে। এখন তাহলে আসি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা এপিসোডে, নতুন একটা রান্না নিয়ে।